শুভ সকাল বন্ধুরা, আশা করব সবাই খুব ভালো আছো। আর আরশিয়া গ্রিফিন চ্যানেলে প্রত্যেককে ওয়েলকাম। সকালবেলা বানাচ্ছি একটু জল খাবার। তো আজকে সুজি মিষ্টি দিয়ে বানাবো না, তো বানাবো একটু ঝাল সুজি। তো সুজিটাকে একটু শুকনো খোলায় নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো একটু সাদা তেল আর একটু ঘি। এরপরে হালকা একটু বাদাম, মানে কাঁচা বাদাম, সেটাকে একটু ফ্রাই করে নেব। ফ্রাই করে বাদামটাকে তুলে নেব। এরপর এর মধ্যে যেটা দেব সেটা হচ্ছে একটু ফোড়ন দিয়ে দিই। একটা তেজপাতা দেব, একটু কাঁচা লঙ্কা দেব। যেহেতু একটু ঝাল সুজি, তবে ঝাল সুজি তো ওরকমভাবে ঝাল হয় না, তবুও একটু কাঁচা লঙ্কাটা জাস্ট ভেঙে দিয়ে দিয়েছি, কারণ বাড়িতে সবাই খায়। আর এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা কারি পাতা। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলু। তো এবার এই সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। সামান্য একটু নুন দিয়ে দেব। সবজিগুলো ভালো করে ভাজা ভাজা করে নেব। এর মধ্যে আরও অনেক সবজি অ্যাড করা যায়, তবে আমার আজকে হাতের কাছে কিছুই ছিল না, সেই জন্য এই আলু একটু পেঁয়াজ দিয়েই করে দিলাম। এইবার মোটামুটি যখন এগুলো নরম হয়ে আসবে, এর মধ্যে মিশিয়ে দেব বেশ কিছুটা কিশমিশ। কাজু বাদামও দেওয়া যায়, তবে আমি যেহেতু অন্য বাদাম দিয়েছি, পিনাটস দিয়েছি, সেই জন্য আর কাজুটা দিলাম না। তো কিশমিশটা মিশিয়ে নিয়েছি। এরপর ওই ভেজে রাখা যে সুজিটা, শুকনো খোলায় যে ভেজে রেখেছিলাম সুজিটা, সেটাকে অ্যাড করে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেব। তো এরপর আর কিছুই নয়, এবার এই সুজিটা একটু রান্না হবে খানিকক্ষণের জন্য। পরিমাণ মতো জলটা দেবে, যেরকম চাইছো সেরকম। তো আর কিছু না সেরকম। এরপর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু মিষ্টি আর ওই ভেজে রাখা যে বাদামগুলো সেগুলো। আমার বাড়িতে এই সুজিটা, মানে ঝাল সুজিটা, একটু ভেজা ভেজা খায়, মানে খুব বেশি ড্রাই হবে এই রকম পছন্দ করে না। সেই জন্যে সুজিটাকে আমি শুকনো খোলায় যখন নাড়াচাড়া করি, তখন কিন্তু একটু কম সময়ের জন্য নাড়াচাড়া করি। যদি একটু ড্রাই শুকনো শুকনো খেতে চাও, সেক্ষেত্রে কিন্তু বেশ খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হয়। তো মোটামুটি আমার ঝাল সুজি রেডি, খেতে ভীষণ ভালো হয়। তো চলো, আপাতত এটুকুই, আবার পরে কথা হবে।